জলের স্তর উপরের দিকে উঠছে, লবণাক্ত জল বেড়ে যাচ্ছে, চাষবাস ক্ষতিগ্রস্ত, জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত। নমস্কার। সুন্দরবন মাস্টার প্ল্যান। সুন্দরবনের উপর একাধিক প্রাকৃতিক বিপর্যয়, সুন্দরবনের নদী বাঁধ, জনজীবন সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় বারবার। তাই সুন্দরবনকে রক্ষার জন্য এবারে তৈরি হচ্ছে সুন্দরবন মাস্টার প্ল্যান। আর তার জন্য নেদারল্যান্ডের বিশেষ সাহায্য নেওয়া হচ্ছে বিশ্ব ব্যাংকেরও। আর সুন্দরবন মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার জন্য খরচ হবে 4,100 কোটি টাকা। সুন্দরবনের উপর একাধিক প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে বারবার। সুন্দরবনের উপর একাধিক প্রাকৃতিক বিপর্যয় বয়ে গেছে বারবার। সুন্দরবনবাসী দেখেছে আয়লা, কখনো দেখেছে আমফান, কখনো দেখেছে ইয়াস। আর এই প্রাকৃতিক বিপর্যয়ে নদীর জলোচ্ছ্বাসে নোনা জল লোকালয়ে ঢুকে যায়, ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়, পুকুরের মাছ নষ্ট হয়ে যায়। সুন্দরবনের রাস্তাঘাট নদী বাঁধ জলের সঙ্গে মিশে যায়। সুন্দরবনের মিষ্টি জমিগুলো নষ্ট হয়ে যায় নোনা জলে। সুন্দরবনের প্রত্যেকটা মানুষ পিছিয়ে যায় আর্থিকভাবে। সুন্দরবনের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। তাই সুন্দরবনের মানুষ বাঁচাতে, সুন্দরবনকে বাঁচাতে সুন্দরবনের নির্মাণ হবে হাইড্রোলিক বাঁধ। তাই এবারে রাজ্য সরকার বিশেষভাবে উদ্যোগী হয়েছে সুন্দরবনকে বাঁচানোর জন্য, সুন্দরবনের নদী বাঁধকে বাঁচানোর জন্য, সুন্দরবনের প্রত্যেকটা নাগরিককে বাঁচানোর জন্য, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদকে বাঁচানোর জন্য, সুন্দরবনের যে ফরেস্ট রয়েছে তাকে বাঁচানোর জন্য, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারে অন্যান্য যে পশু রয়েছে তাদের বাঁচানোর জন্য সুন্দরবনে নেওয়া হবে বিশেষ মাস্টার প্ল্যান। আর এই মাস্টার প্ল্যানের জন্য নেদারল্যান্ডের নদী বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। তৈরি হবে হাইড্রোলিক নদী বাঁধ এবং নেদারল্যান্ডের যে সমস্ত সামুদ্রিক বিশেষজ্ঞ রয়েছে তাদেরও বিশেষ পরামর্শ নেওয়া হবে। আর এই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য অর্থের প্রয়োজন। তার জন্য রাজ্য সরকার বিশ্ব ব্যাংকের বিশেষ সাহায্য নেবে। আর রাজ্য সরকার নিজে দেবে প্রায় 30% টাকা। আর ইতিমধ্যে কিন্তু নেদারল্যান্ডের নদী বিশেষজ্ঞরা এবং বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা টোটাল সুন্দরবনকে পরিদর্শন করে গেছেন। হয়তোবা খুব দ্রুততার সঙ্গে সুন্দরবন মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। আর এই প্রকল্পের জন্য খরচ হবে 4,100 কোটি টাকা। আর এই কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। মানুষের জীবন, শস্য, মৎস্য এসব চিন্তা নিয়ে আমরা নেদারল্যান্ড গভর্নমেন্টের এক্সপার্টাইজকে ইনভাইট করেছিলাম। ডাচ এক্সপার্টাইজ। ভারতবর্ষের পৃথিবীর ইতিহাসে নেদারল্যান্ড জলজনিত সমস্যা নিয়ে কাজ করার 1 নম্বর। ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিরা তারাও এসে আমাদের সরকারের সঙ্গে কথা বলেছেন এবং তারাও অর্থ সাহায্য করার একটা পরিকল্পনা গ্রহণ করেছেন। জলের স্তর উপরের দিকে উঠছে, লবণাক্ত জল বেড়ে যাচ্ছে, চাষবাস ক্ষতিগ্রস্ত, জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত, বাঁধগুলো ভেঙে যাচ্ছে, নদীর স্রোত পরিবর্তন করছে, ম্যানগ্রোভ অনেক নষ্ট হচ্ছে। শুধু সময়ের অপেক্ষা আর দিন গোনার অপেক্ষা কবে শুরু হয় সুন্দরবন মাস্টার প্ল্যান। আর যদি সত্যিকারের সুন্দরবনের মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়, সুন্দরবন বাঁচবে, সুন্দরবনের মানুষ বাঁচবে। আর সেটা যদি নদীর নোনা জল কিংবা সমুদ্রের নোনা জলে তলিয়ে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দরবনবাসী, টোটাল সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ও অন্যান্য জীবজন্তু সবই কিন্তু বিলুপ্ত হয়ে যাবে, যেভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। তাই সুন্দরবন বাঁচাতে হলে শুধু সরকার কেন, সুন্দরবনের প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে, এই প্রকল্পের জন্য এগিয়ে আসতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। যাওয়ার আগে সকলকে নমস্কার, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।